गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পাঠ্য বিষয় বৈরাগ্য অভ্যাস, পর্ব ষোড়শ। বর্ণাশ্রমোচিত কর্ম দ্বারা পাপ ও রাশি ক্ষয় প্রাপ্ত হইয়া চিত্ত শুদ্ধি না হইলে অনৈমিত্তিক সাত্ত্বিক বৈরাগ্য উপস্থিত হয় না। তাই ভগবতী গৌরী দেবী গিরিরাজকে বলিয়াছেন, তস্মাৎ সর্বাণি কর্মাণি বৈদিকানি মহামতে চিত্ত শুদ্ধার্থম এব সুস্তানি কুর্যাৎ প্রযত্নত। শ্রীমৎ দেবী ভগবত। হে মহামতে, যাবৎ চিত্ত শুদ্ধি হইয়া বৈরাগ্যের উদয় না হয় তাবৎ যত্নপূর্বক ভক্তি সহকারে বেদ বিহিত কর্মকাণ্ডের অনুষ্ঠান করিতে হইবে। বৈরাগ্যের উদয় হইতে পরিপক্ক অবস্থা পর্যন্ত মহর্ষি পতঞ্জলি কর্তৃক উহা 4টি স্তরে বিভক্ত হইয়াছে। প্রথম যতমান, দ্বিতীয় ব্যতিরেক, তৃতীয় একেন্দ্রীয়, চতুর্থ বশীকার। প্রথম অবস্থায় বৈরাগ্য অঙ্কুরিত হইয়া বিষয় বাসনাকে নষ্ট করিবার চেষ্টা জন্মে। এই অবস্থার নাম যতমান বৈরাগ্য। দ্বিতীয় অবস্থায় কতক বাসনা থাকে এবং কতক নষ্ট হইয়া যায়। যেগুলি থাকে সেগুলিকে নষ্ট করিবার চেষ্টা করার নামই ব্যতিরেক বৈরাগ্য। তৃতীয় অবস্থায় সমুদয় বাসনা নষ্ট হইয়া যায়, কেবল সংস্কার মাত্র অবশিষ্ট থাকে, ইহাই এক কেন্দ্রীয় বৈরাগ্য। চতুর্থ অবস্থায় সংস্কারটিও প্রলয় প্রাপ্ত হয়, অর্থাৎ আদৌ কোনো প্রকার বাসনার উদ্রেকই হয় না। এই অবস্থাটি বৈরাগ্যের চরম অবস্থা। ইহাকেই বশীকার নামক উত্তম বৈরাগ্য বলে, যথা দুষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম পাতোজ্জ্বল দর্শন সমাধিপাদ। দৃষ্ট বিষয় অর্থাৎ ইহকালে যাহা দেখা ও ভোগ করা যায় এবং আনুশ্রবিক বিষয় অর্থাৎ শাস্ত্রাদিতে যে স্বর্গাদি ভোগ বিষয় শ্রুত হওয়া যায়, এই দুইটি বিষয়ে বিতৃষ্ণা জন্মিলে সে অবস্থাকে বশীকার বৈরাগ্য বলে। ইহাই বৈদান্তিক ইহা মূত্রার্থ ফল ভোগ বিরাগ রূপ উত্তম বিবিদিশা বৈরাগ্য। এইরূপ বৈরাগ্যই মানবের সংসার মূল ছেদন করিবার খর্গস্বরূপ। যাহার বৈরাগ্য জন্মে নাই সে দেহবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। যথা নহি অসংজাত নির্বেদ দেহবন্ধনং জিতা অসতি, শ্রীমদ্ ভাগবত পুরাণ। অতএব বৈরাগ্য ব্যতীত দেহবন্ধন বিমুক্তির আর অন্য উপায় নাই। কারণ বৈরাগ্য যুক্ত হইলে বিষয় জ্ঞান ও বাসনা সকল আপনা হইতে ক্ষয়প্রাপ্ত হয়। বাসনা ক্ষয় হইলেই স্পৃহাশূন্য হইল, স্পৃহাশূন্য হইলেই আর কোনরূপ বন্ধন থাকে না, তখনই মুক্তি লাভ হয়। যথা সমাধি মথ কর্মাণি মা করৌতু বা হৃদয়ে নষ্ট সর্বয়োঃ মুক্ত এবত্তমাশয় মুক্তিকোপনিষদ। সমাধি অথবা কোনো প্রকার ক্রিয়া অনুষ্ঠান করা হোক আর নাই হোক, যে ব্যক্তির হৃদয়ে কোনরূপ বাসনা উদিত হয় না সেই ব্যক্তিই মুক্ত। কেননা অনাত্ম বাসনা অর্থাৎ মিথ্যা সংসার বাসনা সমূহ দ্বারা পরমাত্ম বাসনা আবৃত থাকে। এই জন্য বৈরাগ্য দ্বারা অনাত্ম বাসনার বিনাশ প্রাপ্ত হইলে পর পরমাত্ম বাসনা স্বয়ং প্রকাশ পায়।
লোকগত বাসনা, শাস্ত্রগত বাসনা এবং দেহগত বাসনা দ্বারা আত্মস্বরূপ আবৃত হওয়ায় প্রকৃত জ্ঞান জন্মে না। বৈরাগ্য সাধনা দ্বারা বাসনা ক্ষয় হইলেই স্বয়ং আত্মস্বরূপ তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়ে মুক্তি প্রদান করে। সুতরাং মুক্তিপ্রদায়ক আত্মস্বরূপ তত্ত্বজ্ঞান লাভের জন্য বৈরাগ্যাভ্যাস করা মুমুক্ষু ব্যক্তির একান্ত কর্তব্য। যাহাদিগের জন্মান্তরের সুকৃতির পরিপাকে আপনা হইতে বৈরাগ্যের সঞ্চয় হয়, তাহারা অতি ভাগ্যবান। যথা তে মহন্ত মহাপ্রজ্ঞ নিমিত্তেন বিনৈবহি বৈরাগ্যং জায়তে যেষাং তেষাং হি অমল মানসং যোগবাশিষ্ট। এই পৃথিবীতে যাহাদের বিনা কারণে বৈরাগ্য উৎপন্ন হয়, তাহারাই নির্মল মানস, মহাপ্রজ্ঞ মহান্ত। সন্ন্যাস আশ্রম গ্রহণ। বৈরাগ্য উৎপাদন হইলে আত্মস্বরূপে কিংবা সচ্চিদানন্দ বিগ্রহে মনোনিবেশ হওয়ায় চিত্ত শান্তমূর্তি ধারণ করি অটল হয়। কারণ এই অবস্থায় চিত্তের বৃত্তি সকল শুদ্ধ হইয়া থাকে, অর্থাৎ চিত্তের আর কোনরূপ ক্রিয়া থাকে না। কাজেই ঘৃণা, লজ্জা, মায়াদি অন্তর্হিত হইয়া সাধক তখন শিব স্বরূপে অবস্থান করেন। যথা এতৈর্বদ্ধ পশু প্রকৃত মুক্তির এতই সদাশিব ভৈরব যেমন। ঘৃণা, শঙ্কা, ভয়, লজ্জা, জুগুপ্সা, কুল অর্থাৎ জাত্যাভিমান, শীল এবং মান, এই অষ্টপাশে যে বদ্ধ তাহাকে পশু বলা যায়। আর এই পাশ হইতে যিনি মুক্ত হইয়াছেন তিনি সদাশিব। এইরূপে শিবত্ব লাভ হইলেই তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। যখন অহং বুদ্ধি বিনষ্ট হওয়ায় কর্তব্য জ্ঞান এবং স্ত্রী পুত্রাদির প্রতি করুণাভাব তিরোহিত হয়, সেই সময় স্বস্বরূপে অবস্থিতির জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করিবে। ইহাই শাস্ত্রকার ঋষিগণের অভিপ্রায়। যথা তত্ত্বজ্ঞানে সমুৎপন্নে বৈরাগ্যং জায়তে যদা তদা সর্বং পরিত্যাজ সন্ন্যাসাশ্রমা আশ্রয়েত। মহানির্বাণতন্ত্র। দৃঢ়তর বৈরাগ্যাভ্যাসে যখন তত্ত্বজ্ঞান সমুৎপন্ন হইবে, তখন সমুদয় পরিত্যাগপূর্বক সন্ন্যাশ্রম অবলম্বন করিবে। জ্ঞান না হইলে কর্মত্যাগপূর্বক সন্ন্যাসাশ্রম গ্রহণ কর্তব্য নহে। তাই শাস্ত্রে আছে যে ব্রাহ্মণস্য বিনান্যাস্য সন্ন্যাসনস্তি সুচণ্ডিকে, অর্থাৎ ব্রাহ্মণ বা ব্রহ্মজ্ঞ ব্যতীত অন্যের সন্ন্যাস আশ্রমে অধিকার নাই। অন্যে গ্রহণ করিলে পাপ ভোগী হইবে মাত্র, কোনো উপকার হইবে না। সন্ন্যাস অর্থে সম্যক রূপে ত্যাগ। যাহারা নির্বাণ মুক্তিলাভের বাঞ্ছা করেন, সন্ন্যাস কেবল তাহাদিগের পক্ষেই আশ্রনীয়। তাহাদিগের পক্ষে সন্ন্যাস যথার্থ স্বশরীরে মোক্ষম সুখ ভোগ করা, নতুবা অন্যের পক্ষে তাহা কেবল কষ্টের কারণ মাত্র। বিশেষত সন্ন্যাসের অধিকারী না হইয়া যাহারা সংসার কার্যসমূহ পরিত্যাগপূর্বক গৃহ হইতে নির্গত হয়, তাহাদিগকে ভ্রষ্টাচারী ব্যতীত আর কিছুই বলিতে পারা যায় না। অতএব যাহাদিগের সন্ন্যাসের অধিকার না জন্মিয়াছে, তাহারা যেন কদাচ উহা গ্রহণ না করেন। কারণ তদ্বারা তাহাদিগের উভয় দিক নষ্ট হইবে, কেবলমাত্র সার হইবে। পুরাকালে যাহারা অধিকারী না হইয়া সন্ন্যাস গ্রহণ করিত, দেশের রাজা তাহাদিগকে তজ্জন্য দণ্ডভাগী করিতেন। এতক্ষণে রাজা ভিন্ন ধর্মাবলম্বী সমাজ স্বেচ্ছাচারী, তাই যাহার যাহা ইচ্ছা তাহাই করিয়া যাইতেছে। ইহাতে সে নিজে তো প্রতারিত হইতেছেই, পরন্তু অন্য কেউ ভ্রান্ত পথে পরিচালনা করিতেছে। অতএব যথার্থ ব্রহ্মজ্ঞান উৎপন্ন হইলে যখন ক্ষমতা প্রযুক্ত ক্রিয়ামাত্র হইতে বিরত হইবে, তখন অধ্যাত্মবিদ্যা বিশেষ পারদর্শিতা জন্মিবে। তখনই সন্ন্যাস আশ্রম গ্রহণ করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবত গ্রন্থোক্ত আশ্রমান্নামহং
চতুর্য অর্থাৎ আশ্রমের মধ্যে আমি চতুর্থ আশ্রম সন্ন্যাস ও ধর্মনামস্মি সন্ন্যাস অর্থাৎ আমি ধর্মের মধ্যে সন্ন্যাস, এই ভগবত বাক্য দ্বারা এবং গীতার অনিকেত শব্দ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট সন্ন্যাসী প্রিয় বলিয়া যে আশ্রম বা আশ্রমের মহত্ব বিঘোষিত করিয়াছেন, যাহাদের দ্বারা সেই পবিত্র সন্ন্যাস ধর্মে কলঙ্ক কালিমা অর্পিত হয়, তাহারা দেশের দশের সমাজের ঘোর শত্রু। অতএব উপযুক্ত অধিকার লাভ করিয়া সন্ন্যাস আশ্রমে প্রবেশ করিবে। ফলপক্ষ হইলে আপনা হইতেই বৃন্তচ্যুত হয়, কিন্তু বলপূর্বক পতিত করিলে না পাকিতেই পচিয়া যায়, কিংবা পাকিলেও তেমন সুমিষ্ট হয় না। তদ্রূপ সাধনার পরিপক্ক অবস্থায় আপনা হইতেই সংসার বন্ধন ছিন্ন হইয়া যায়। নতুবা যাহারা বলপূর্বক সংসার আশ্রম পরিত্যাগ করে, তাহারা বিড়ম্বনা ভোগ ব্যতীত কখনো সুফল লাভ করিতে কৃতার্থ হইতে পারে না। অতএব সন্ন্যাস আশ্রম অধিকারী হইয়া তবে সংসার ধর্ম ত্যাগ করিবে। বিবেক বৈরাগ্যযুক্ত মুমুক্ষ ব্যক্তি গৃহাশ্রম পরিত্যাগপূর্বক সন্ন্যাস আশ্রমে গমন করিবার সময় আত্মীয়, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও গ্রামস্থ জনগণকে আহ্বান করিয়া সকলের নিকট হইতে পূর্ণ হৃদয়ে বিদায় গ্রহণপূর্বক অভীষ্ট দেবতাকে প্রণাম করিয়া গ্রাম প্রদর্শনপূর্বক নিরপেক্ষ হৃদয়ে গৃহ হইতে নির্গত হইবে। তৎপরে গুরু সান্নিধ্য উপস্থিত হইয়া কহিবে যে সন্ন্যাস গ্রহণ জন্য উপস্থিত হইয়াছি, কৃপা করিয়া প্রসন্ন হন। গুরুদেব এইরূপে জিজ্ঞাসিত হইলে শিষ্যকে পরীক্ষা করিয়া পরে দীক্ষিত করিবেন। শিষ্য সন্ন্যাস গ্রহণ জন্য স্নান করিয়া প্রথমত সন্ধানিক প্রভৃতি নিত্য কার্য সমাধা করিবে। তৎপরে দেবঋণ জন্য ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রে পূজা করিবে। ঋষি ঋণ জন্য সনক, সনন্দ, সনাতন, নারদ, ভৃগু প্রভৃতি ঋষিগণের অর্চনা করিবে এবং পিতৃঋণ জন্য পিতা পিতামহ, প্রপিতামহ, মাতা পিতামহী, প্রপিতামহী, মামহ, মাতামহী, প্রমাতামহ, প্রমাতামহী প্রভৃতি পূজা করিবে। তদন্তর বিধান অনুসারে পিণ্ডদান করিয়া দেবতা, ঋষি ও পিতৃগণের নিকটে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিবে। ত্রিপদ্যং পিতর দেবা দেবর্ষি মাতৃকা গণা গুণাতীত পদে যুবম অনঋণং কুরুত চিরাত। অর্থাৎ হে পিতৃমাতৃগণ, দেবগণ, ঋষিগণ, আপনারা সকলেই পরিতৃপ্ত হন। আমি গুণাতীত পদে গমন করিতেছি। আপনারা শীঘ্র আমাকে স্ব ঋণ হইতে মুক্ত করুন। এইরূপে ঋণ প্রার্থনা করিয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক ঋণত্রয় হইতে পরিমুক্ত হইয়া আত্মশ্রদ্ধ করিতে হইবে। শ্রাদ্ধ কার্য সমাপন পূর্বক চিত্তশুদ্ধির নিমিত্ত 108 বার ত্রম্বক মন্ত্র জপ করিবে। ইত্যবসরে গুরুদেব বেদিতে মণ্ডল রচনা করিয়া ঘট স্থাপন পূর্বক ইষ্ট দেবতার পূজা করিবেন। তৎপরে পরব্রহ্মের ধ্যানপূর্বক পূজা করিয়া বহ্নি স্থাপন করিবেন। সেই বহ্নিতে শিষ্যের ইষ্ট দেবতার হোম করিয়া শিষ্যকে আহ্বানপূর্বক ঘৃত, চিনি, দুগ্ধ, তণ্ডুল, জব, তিল প্রভৃতি একত্র করিয়া যদ্বারা সাকল্য হোম করাইবেন। তৎপরে ব্যাহৃতি অর্থাৎ ভূ ভুবৌ স্বা এই মন্ত্রত্রয় হোম করাইবেন। তৎপরে স্থূল ও সূক্ষ্ম শরীরের বিরজা হোম করাইবেন। এইরূপে সমস্ত তত্ত্বয় আহুতি দিয়া আপনকে মৃতবাদ ভাবনা করিবে। তৎপরে যজ্ঞসূত্র উন্মোচন পূর্বক ঘৃতাক্ত করিয়া যথাবিধি মন্ত্রপাঠ পূর্বক অগ্নিতে আহুতি দিবে। গুরুদেব সেই সময়ে শিষ্যকে বলিবেন,
বর্ণাশ্রম আচার শস্ত্রযন্ত্রেণ যোজিতঃ নির্গতয়সি জগজ্জালাৎ পিঞ্জরাদিব কেশরী। অর্থাৎ তুমি বর্ণ ধর্ম আশ্রম আচার এবং শস্ত্রযন্ত্রে যোজিত ছিলে। এক্ষণে পিঞ্জরাবদ্ধ কেশরী সিংহ যেরূপ পিঞ্জর ভগ্ন করিয়া নির্গত হয়, তুমিও সেইরূপ জগজ্জাল ছিন্ন ভিন্ন করিয়া নির্গত হইলে। তোমার বর্ণাশ্রম নাই, ধর্মাধর্ম নাই। যতদিন বর্ণাশ্রমে অভিমান থাকে ততদিন মনুষ্য বেদ বিধির দাস, কিন্তু বর্ণাশ্রম অভিমান শূন্য হইলে আর তাহার প্রয়োজন থাকে না। তদন্তর শিকাচ্ছেদন পূর্বক শিকা হোম করিবে। তৎপরে গুরুদেব শিষ্যকে বলিবেন, তত্ত্বমসি মহাপ্রজ্ঞ হংস সৌহং বিভাবয় নির্মম নিরহংকার স্বভাবেন সুখং চর। অর্থাৎ হে মহাপ্রজ্ঞ, তমসি অর্থাৎ তুমি সেই ব্রহ্ম, তুমি আপনাকে হংস সোহং এইরূপ ভাবনা করো এবং এক্ষণে অহংকার ও মমতা রহিত হইয়া আত্মারূপে ব্রহ্মভাবে অবস্থান পূর্বক সুসুখে বিচরণ করো। নমস্তভ্যং নমো মজ্জং তুভ্যং মজ্জং নমো নমঃ তমেব তমেব বিশ্বরূপ নমস্তুতে। এই মন্ত্র পাঠ পূর্বক শিষ্যকে নমস্কার করিবে। অনন্তর জীবন মুক্ত সন্ন্যাসী যাদৃচ্ছাক্রমে ভূমণ্ডলে বিচরণ করিয়া বেড়াইবেন। এইরূপে সন্ন্যাসী হইয়া সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত, সর্বপ্রকার কামনা রহিত, স্থির চিত্ত সাক্ষাৎ ব্রহ্মময় হইয়া ভূতলে স্বেচ্ছানুসারে বিচরণ করিবেন। এই বিশ্বকে সৎস্বরূপ ব্রহ্মময় চিন্তা করিবেন। আপনার নাম রূপ জাতি ইত্যাদি বিস্মৃত হইয়া আপনাতে আত্মার ধ্যান করিবেন। ক্ষমাশীল, নিঃশঙ্ক, সঙ্গরহিত, মমতা অভিমান শূন্য, ধীর জিতেন্দ্রিয়, স্পৃহারহিত, নিষ্কাম, শান্ত, নিরপেক্ষ, প্রতিহিংসা রহিত, ক্রোধ রহিত, সংকল্প রহিত, উদ্যম রহিত, নিশ্চেষ্ট শকরহিত, দোষ রহিত, শত্রু মিত্রে সমদর্শী এবং শীত বাত আতপাদি সহ্য করিতে অভ্যাস করিবেন। শুভাশুভ তুল্য জ্ঞান করিবেন। মিথ্যা ব্যবহার ও স্ত্রীলোকের সহিত একত্র অবস্থান বা হাস্য পরিহাস আদি এমনকি স্ত্রীলোকের প্রতিমূর্তি পর্যন্ত দর্শন করিবেন না। দেশ কাল পাত্র বিচার না করিয়া ব্রাহ্মণ চণ্ডাল সকলের অন্ন গ্রহণ করিবেন। যে কোনো দ্রব্য সঞ্চয় করিবেন না। স্বেচ্ছাচার পরায়ণ হইয়া ব্রহ্মজ্ঞানের সর্বসাধনের সেবা দ্বারা এবং আত্মতত্ত্ব বিচার দ্বারা কালাতিপাত করিবেন। অনিকেত অর্থাৎ কোনো স্থানে অধিক দিন বাস করিবেন না। যাবৎ জীবিত থাকিবেন তাবৎ জীবনমুক্ত ভাবে অবস্থিত করিয়া দেহপাত হইলে নির্বাণ মুক্তি লাভ করিবেন। সন্ন্যাসীর দেহ দাহ করিতে নাই, তাহাদিগের মৃতদেহ গন্ধ পুষ্পাদি দ্বারা অর্চিত করিয়া পরিশুষ্ক ভূমিতে প্রথিত করিবে, নতুবা জলে ভাসাইয়া দিবে। যথা সন্ন্যাসিনাং মৃতং কায়ং দাহয়ন্ন কদাচন সংপূজ্য গন্ধ পুষ্পাদ্যৌ নিখ নিদ্যাপসু মজ্জয়েত মহানির্বাণ তন্ত্র। কিন্তু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেও স্তর বেদে দাহ দাহ্যাদির ব্যবস্থা আছে। সন্ন্যাসী দাস সম্প্রদায় প্রথম হইতেই পরিপক্ক অবস্থা পর্যন্ত অর্থাৎ আত্মজ্ঞানের তারতম্য অনুসারে 4 শ্রেণীতে বিভক্ত। যথা চতুর্বিধা ভিক্ষবশ্চ বহদৎ ককুটি চকৌ হংস পরমহংসশ্চ যোজ পশ্চাৎ উত্তম। সুত সংহিতা। সন্ন্যাসাশ্রমে 4 প্রকার, যথা বহুদক, কোটি চক, হংস ও পরমহংস। ইহাদিগের মধ্যে একটির পর একটি অপেক্ষাকৃত উত্তম বলিয়া কথিত হয়।
আত্মাস্বরূপে প্রতিষ্ঠার দৃঢ়তা মৃদুতা অনুসারে এইরূপ শ্রেণী বিভাগ হইয়াছে। আত্মস্বরূপে অবস্থিতি পূর্ণ সন্ন্যাসীকেই পরমহংস বলে। ইহারা সন্ন্যাস চিহ্ন পর্যন্ত পরিত্যাগ করিয়া যদৃচ্ছভাবে কালাতিপাত করিয়া থাকেন, যথা দণ্ডং তোয়ে বিনিক্ষিপ্যভাবে পরমহংসক স্বেচ্ছাচার পরায়ণস্তু প্রত্যব্যয় ন বিদ্যতে। পরমহংসোপনিষদ। আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হইলে দণ্ড অর্থাৎ দণ্ড কমণ্ডল প্রভৃতি সন্ন্যাস আশ্রমের চিহ্নাদি জল বিসর্জন পূর্বক পরমহংস হইবেন। তাহারা যথেচ্ছাচার পরায়ণ হইলেও তাহাদের প্রত্যব্যয় হইবার সম্ভাবনা নাই। এই চারি শ্রেণী সন্ন্যাসীদিগের মৃতদেহ সম্বন্ধে ব্যবস্থা আছে যে কুটি চ কং চ প্রদহেত তারয়েচ্চ বৃহদুদক হংসং জলে তু নিক্ষিপ্য পরমহংসং প্রপুরয়েত নির্ণয়া সিন্ধু। কুটিচককে দাহ, বহুদককে জলে তারণ, হংসকে জলে নিমজ্জন এবং পরমহংসকে ভূগর্ভে প্রথিত করিবে। সন্ন্যাসীদিগের সাম্প্রদায়িক মণ্ডলী কহে উক্ত মণ্ডলীর অবস্থিত স্থানকে মঠ এবং তাহার অধ্যক্ষকে মহান্ত বলে। যে সন্ন্যাসী মানব সমাজে ধর্মোপদেশ দান ও ধর্ম প্রচার করিয়া থাকেন তাহাকে আচার্য নামে অভিহিত করা হয়। যাহারা প্রতিনিয়ত নানা দেশে ও তীর্থস্থানে ভ্রমণ করিয়া বেড়ান তাহারা পরিব্রাজক আখ্যাপ্রাপ্ত হন। এতদ্ব্যতীত সন্ন্যাসী মাত্রেই স্বামী নামে পরিচিত। সন্ন্যাসী সম্প্রদায় চিরকাল হিন্দু সমাজের গুরু, তাই স্বামী উপাধি তাহাদিগেরই একচেটিয়া। কিন্তু হিন্দু সমাজের বর্তমান স্বেচ্ছাচারিতায় অন্য সম্প্রদায়ভুক্ত হইয়াও কোনো কোনো খ্যাতি প্রতিপত্তি লোলুপ ব্যক্তি গুরু সাজিয়া সমাজে সেবা পূজা আদায়ের চেষ্টা করিতেছে। তাহাদিগের প্রকৃত গুরুত্ব থাকিলে চর্যবৃত্তি অবলম্বন করিয়া নাম জাহির প্রয়োজন হইত না। সত্যের উপাধি ধারণে কি সত্যের বিকাশ হয়? সন্ন্যাসীকে দর্শন মাত্রেই ব্রাহ্মণগণ ওং নমো নারায়ণায় বলিয়া ব্রাহ্মণে তর ব্যক্তিগণ নারায়ণায় নম বলিয়া ব্রহ্ম জ্ঞানে প্রণাম করিবে। সন্ন্যাসীর দেহ মৃতবৎ, সুতরাং গৃহ ব্যক্তি তাহাদিগকে স্পর্শ করিবে না এবং উচ্ছিষ্ট প্রসাদ আদি গ্রহণ করিতে পারিবে না। যখন তাহাদিগের আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হইয়া পরমহংস লাভ হইবে তখন আর ওই নিয়ম পালনের প্রয়োজন হইবে না, কেননা পরমহংসের দেহ পর্যন্ত চিন্ময়। সুতরাং জাতি বা বেদ বিধি সম্বন্ধে বিচার না করিয়া নারায়ণ ব্রহ্মস্বরূপ জ্ঞান করিবে। যথা চতুর্বর্ণং সন্ন্যাসিনাং য পরমহংসোচ্যতে ব্রহ্মজ্ঞান বিশুদ্ধানাং মুক্তা সর্বে ব্রহ্মপমা। পরমহংসোপনিষদ। চতুর্বিধ সন্ন্যাসীর মধ্যে যিনি পরমহংস নামে উক্ত হন তিনি ব্রহ্মজ্ঞান দ্বারা বিশুদ্ধ হইয়াছেন। সুতরাং তাহারা সকলেই মুক্ত ব্রহ্মস্বরূপ। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্রহ্মই হন। এই শ্রুতি বাক্যেও ইহাই ঘোষণা করিয়াছেন। সন্ন্যাসীর বৈদিক ও স্মার্তকর্ম অধিকার নাই। তাহার জ্ঞান শৌচ কিংবা মরণ শৌচ ভোগ করিতে হয় না। সন্ন্যাসীর মৃত্যু হইলেও তাহার জাতিগণের অশৌচ হয় না, তাহার শ্রদ্ধাদি করিতে হয় না। হিন্দু দায়ভাগ সন্ন্যাসীকে তজ্জন্যে পৈতৃক সম্পত্তি অধিকারে বঞ্চিত করিয়াছেন। দেশের রাজাই সন্ন্যাসী, সম্প্রদায়ের আশ্রয়দাতা, রক্ষক ও পালক। আবার সন্ন্যাসী সম্প্রদায় কায়মন প্রাণে রাজা ও রাজ্যের মঙ্গল চেষ্টা করিয়া থাকেন। তাহারা সন্ন্যাস সংস্কারে সংস্কৃত হইয়া সমুদায় কর্ম পরিত্যাগ করিয়া থাকেন। তাহাদের দৈব কার্যকর্ষে বা পৈত্রকর্মে বিন্দুমাত্র অধিকার নাই। যথা নাপি দৈবে ন বা পৌত্রে নর্যে কৃত অধিকারতা। এবারকার পাঠ্য বিষয় অবধূতাদি সন্ন্যাস।
সন্ন্যাস ধর্ম সম্বন্ধে যেরূপ বিধান বিবৃত করা হইল, পরমহংস ব্যতীত অন্য সন্ন্যাসী পতিতস্যাৎ বিপর্যয়ে, তাহার বিপরীত আচরণ করিলে পতিত হয়, সেরূপ ভ্রষ্টাচারী আর কোনো আশ্রমেই গ্রহণীয় নহে। তাহাতেই ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্যতীত ব্রাহ্মণের কোনো জাতির এবং সুকোমল হৃদয় রমণীগণের পক্ষে সন্ন্যাস নিষিদ্ধ হইয়াছে। আবার শিষ্যদর পরায়ণ কলির মানবগণের জন্য বৈদিক সন্ন্যাস বিহিত নহে, কারণ ভোগ লোলুপতায় প্রযুক্ত পতন অনিবার্য। তাই কলির সর্বসাধারণের স্ত্রী শূদ্রাদির পর্যন্ত অন্য তন্ত্রোক্ত সন্ন্যাস বা অবধূত আশ্রম অবলম্বন করাকেই সন্ন্যাস গ্রহণ করা বলা হয়ে থাকে। অবধূতাশ্রম দেবী কলৌ সন্ন্যাস উচ্চতে মহানির্বাণ তন্ত্র। কলিযুগে অবধূত আশ্রমকেই সন্ন্যাস বলে। যখন সমুদয় কাম্যকর্ম হইতে বিরত হইয়া ব্রহ্মজ্ঞান সমুৎপন্ন হইবে, তৎকালে অধ্যাত্মবিদ্যা বিশারদ ব্যক্তি অবধূত আশ্রম অবলম্বন করিবেন। ইহারা ব্রহ্মাবধূত, শৈবাবধূত, কুলাবধূত, নকুলাবধূত প্রভৃতি নানা শ্রেণীতে বিভক্ত। তন্মধ্যে ব্রহ্মাবধূতগণ সন্ন্যাসীর ন্যায় ব্রহ্মনিষ্ঠ নিয়মাদি পালন করিয়া থাকেন এবং অন্যান্য অবধূত শাক্ত কিংবা শৈব মতেরই পূর্ণতর অবস্থা। সুতরাং ইহাদের আর পৃথক বিবরণ বিবৃত করিলাম না। অবধূত শ্রেণীর ও তাহাদের সাধন সম্বন্ধে মত প্রণীত তান্ত্রিক গুরু পুস্তকে বিশদ করিয়া লেখা আছে, এজন্য পুনরুল্লিখিত হইল না। শাস্ত্রে অবধূতের এইরূপ লক্ষণ লেখা আছে। আশা পাশ বিনির্মুক্ত আদি মধ্যান্ত নির্মল আনন্দে বর্তন্তে নিত্যং অকারস্য লক্ষণম। বাসনা বর্জিতা যেন বক্তব্যঞ্চ নিরাময় বর্তমানেষু বর্ততে বকারস্য লক্ষণম। ধূলিসারগাত্রাণি ধূত চিত্ত নিরাময় ধারণ ধ্যান নির্মুক্ত ধূকারস্য লক্ষণম। তত্ত্বচিন্তা ধৃতা তো যেন চিন্তাচেষ্টা বিবর্জিতা তম অহংকার বিনির্মুক্ত তকারস্য লক্ষণম। সংস্কৃতাংশে নিতান্ত কোমল বলিয়া বঙ্গানুবাদ প্রদত্ত হইল না। এক্ষণে অবধূত লক্ষণে দৃষ্টিপাত করিলে বুঝিতে পারিবে যে সন্ন্যাস আশ্রমে এবং অবধূত আশ্রমে কোনোই পার্থক্য নাই, কেবল শাস্ত্র সম্প্রদায়ের ভিন্নতা মাত্র। সর্বপ্রকার অবধূতগণই পূর্ণতর অবস্থায় উপনীত হইয়া সন্ন্যাসীর ন্যায় পরমহংস হইয়া থাকেন। তখন তাহারা পরমহংসের ন্যায় নিয়ম নিষেধের অতীত সকল সাম্প্রদায়িক লক্ষণের পরবর্তী এমনকি মুক্তির আকাঙ্ক্ষা করেন না। পরমহংস যেরূপ ব্রহ্মময় তদ্রূপ অবধূত সাক্ষাৎ শিবস্বরূপ। যথা অবধূত শিব সাক্ষাৎ অবধূতি শিবা দেবী সাক্ষাৎ নারায়ণং মত্তা গৃহস্থং প্রপজ্জয়ের। অবধূত সাক্ষাৎ শিব স্বরূপ এবং অবধূতি সাক্ষাৎ দেবী ভগবতী স্বরূপা। গৃহস্থ ব্যক্তি তাহাদিগকে সাক্ষাৎ নারায়ণ ও নারায়ণী জানিয়ে পূজা ও প্রণাম করিবে। ফলে দণ্ডী পরমহংসে এবং অবধূত পরমহংসে কোনোই ভিন্নতা দৃষ্ট হয় না। তাহাদের দর্শন মাত্রেই গৃহস্থ সর্বপাপ হইতে বিমুক্ত হইয়া থাকে। তাহারা যে দেশে বাস করেন তথায় অনাবৃষ্টি, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি হইতে পারে না। যে দেশ দিয়া তাহারা গমন করেন সে দেশ পবিত্র ধন্য হয়। অবধূত পরমহংসগণ দ্বিতীয় শিব, যথা ন যোগী ন ভোগী ন বা মুখ্যাকাঙ্ক্ষী ন বীর ন ধীর ন বা সাধকেন্দ্র ন শৈব ন শাক্ত ন বা বৈষ্ণবশ্চ রাজতে অবধূত দ্বিতীয় মহেশ। অবধূত যোগীর ন্যায় যোগ নিয়মের বশীভূত নহেন, ভোগীর ন্যায় ভোগপরায়ণ নহেন,
জ্ঞানীর ন্যায় মুখ্যাকাঙ্ক্ষী নহেন, তিনি বীরের ন্যায় বল প্রকাশক নহেন, তপজ পাপ অধিকারী সাধক নহেন, তিনি শৈবও নহেন, শাক্তও নহেন কিংবা বৈষ্ণব নহেন। তিনি কোনো উপাসক সম্প্রদায়ের নিয়ম নিষেধের অনুগামী বা বিদ্বেষ্টা করেন না। তিনি পরমানন্দ স্বরূপ সাক্ষাৎ দ্বিতীয় শিবতুল্য বিরাজ করিয়া থাকেন। যে কোনো জাতি অবধূত আশ্রম গ্রহণ করিলে তিনি গৃহস্থ ব্রাহ্মণাদি সকল বর্ণেরই পূজ্য প্রণম্য হইবেন। শাস্ত্রোক্ত অবধূত আশ্রমী ব্যতীত বামাচারী, ব্রহ্মাচারী, কাপালিক, ভৈরব, ভৈরবী, দণ্ডী, নাগা, নাগী, আলেখিয়া, দঙ্গলি, অঘরী, ঊর্ধ্ববাহু, আকাশমুখী, আঠেরেশ্বরী, অধমুখী, পঞ্চধূনি, মৌনব্রতী, জলাশয়ী, ধারা তপস্বী, करालिंगिनी, करालिंगी, फरारी, दुधाधारी, अलूना, ठिकोरनाथी, गोरक्षनाथी, उदासीबा, नानकशाही प्रभृति आधुनिक त्यागी सम्प्रदाय उद्देश्ये प्रादुर्भूत हইয়াছে। जय गुरु, जय गुरु, जय जोगीराज, जय जोगीराज।